নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো ডিমের একটা সুন্দর রেসিপি, আম কাসুন্দি দিয়ে ডিমের কারি বা ডিম কষা। চলো, এখানে আমি 3টে ডিমকে খুব ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়ে নিয়েছি। এবার এটাকে খোসা ছাড়িয়েও নিয়ে নিয়েছি। আর আছে পাশে আম কাসুন্দি। এবার ডিমগুলোকে দেখো, আমি একদম খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমগুলোর গায়ে কিন্তু এবার একটুখানি ছুরি দিয়ে জাস্ট একটু লম্বা লম্বা কেটে নিয়ে নেবো আর কি, একটুখানি লম্বা করে দাগ বসিয়ে নিচ্ছি ডিমগুলো গায়ের মধ্যে। আচ্ছা, ডিম দুটো তো কেটে রেখেছি। এবার এর মধ্যে প্রথমে দেখো, আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো এখানে একটু কাঁচা লঙ্কা কুচি। এগুলোকে কিন্তু কেটে রেখেছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর উপর থেকে দিয়ে দেবো আম কাসুন্দি। কাসুন্দিটা দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে কিছুক্ষণ মেখে রেখে দেবো। ওই জন্যই কিন্তু ডিমের গাটাকে একটু লম্বা লম্বা করে চিড়ে নিয়েছি, যাতে কাসুন্দির গন্ধটা ডিমের ভেতরে চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি নুন, আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল দিয়ে। এবার এটাকে কিন্তু খুব ভালো করে মেখে এটাকে কিছুক্ষণ রেখে দেবো, যাতে ডিমটার মধ্যে সমস্ত কিছু মশলার উপকরণগুলো ঢুকে যায়। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি খুব ভালো করে। এবার এখানে পেঁয়াজটা যেহেতু কুচি কুচি করে কেটেছি, সেই পেঁয়াজটা এবার কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে পেঁয়াজটাকে কিন্তু আগে ভালো করে ভেজে নেব। আচ্ছা, পেঁয়াজটা কিন্তু আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে চলো দিয়ে দিচ্ছি প্রথমে নুন। গুঁড়ো মশলাগুলোকে আগে দিয়ে দেবো। দিয়ে দিয়েছি নুন, তারপর দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো। আচ্ছা, তারপর দেবো জিরে ধনের গুঁড়ো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে ধনের গুঁড়োটা আমি একসঙ্গে মিশিয়ে রাখি। আর দিয়ে দিচ্ছি হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে এবার এই গুঁড়ো মশলাগুলোকে খুব এবার ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে। মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার ওপর থেকে আমি একটু জল দিয়ে দিচ্ছি। জলটা এবার ভালো করে ফুটতে শুরু করবে। আর প্রথমে কিন্তু অল্প দিয়েছি, আগে মশলাটা আরেকটু ভালো করে জলের সাথে ফুটে নিক, তারপরে জল লাগলে আরেকটু দেবো। আচ্ছা, ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে। এবার ওপর থেকে আমি ডিমগুলো দিয়ে দেবো। ডিমটা কিন্তু যে মশলা দিয়ে মেখে রেখেছি সেটাই কিন্তু, ডিম আর ভাজবো না। আচ্ছা দেখো, আমি এখানে 3টে ডিমই করেছিলাম। একটা ডিম না কাটতে গিয়ে একটু বেশি কাটা হয়ে গেছিলো, ওই জন্য ওটাকে আর আগে কোনো কিছু করিনি, যদি খুলে যায় সেই জন্য। ওই জন্য একদম ঝোলের ওপরে আস্ত করে বসিয়ে দিয়েছি। আচ্ছা, আমি তো ডিমটা আর নাড়াইনি, ওই জন্য ডিমটা কিন্তু দিয়ে আমি ওপর থেকে ঢেকে দিয়েছিলাম। ঝোলটা কিন্তু আমার ফুটে গেছে। এবার এটাকে একটুখানি মিশিয়ে নেব। ওই দেখো, যখন ডিম কাটবে না একটুখানি বুঝে কাটবে, যাতে পুরোটা কেটে না যায়। ওটা আমার একদম খুলে গেছে, তাই ওপর থেকে কুসুমটা সরিয়ে রেখেছি, যাতে কুসুমটা গলে না যায়। ওপর থেকে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। এবার আর একটু পরে আস্তে করে এটাকে নামিয়ে নেব। এরপর যখন সাজাবো তখন কিন্তু কুসুমটা আবার দিয়ে দেবো, নাহলে কুসুমটা ঝোলে গলে যাবে বলে কুসুমটাকে উপরে তুলে রেখেছি। হয়ে গেছে আমার ঝটপট ডিম কাসুন্দি। এটা কিন্তু একটু নতুনত্ব রান্না। ডিমের একঘেয়ে ঝোল আর ভালো লাগে না খেতে, এটা একটু বানিয়ে খেতে পারো। খুব সহজ রান্না, আর বাড়িতে হট করে কেউ এসে গেলে চটপট রান্না হয়ে যায়। তোমরা কিন্তু এভাবে বানিয়ে খেয়ে আমাকে জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।